গাইস দেখো, এটা হচ্ছে রায়গঞ্জের বিপিএস ক্লাব, আর এখানে কালী পূজার প্রস্তুতি পর্বটা চলছে। পুরোটাই কত সুন্দর ভাই বানানো হচ্ছে, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। গাইস তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ তো স্টার্ট হয়ে গেছে, আর বেশি দিন নেই কালী পুজো। আর এটা হচ্ছে রায়গঞ্জ স্টেশনের পাশে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয়েজ সুকান্ত ক্লাব, আর এই সাইড দিয়ে হয় রাস্তা, একটা যাওয়ার রাস্তা, আর ওই সাইড দিয়ে বেরোনোর রাস্তা। তো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানকার পরিস্থিতি এটা সব ঘাটওয়ালের জন্য না। হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস দুর্গাপূজা শেষ এবং কালী পূজার প্রস্তুতি পর্ব চলছে। তো রায়গঞ্জের কোন কোন ক্লাব রয়েছে সব থেকে টপ প্যান্ডেল বানায়, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো ফুল ভিডিওটা দেখার মজা নাও। তো চলো ভিডিওকে ওখানে করা যাক, লেটস। তো গাইস সব থেকে প্রথমে চলে এসেছি রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাব, আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছে, কাজ চলছে। তো এবার প্যান্ডেলের থিম কি হবে জানি না। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয়েজ সুকান্ত ক্লাব, আর এখানে সামনে এবার হয়েছিল রাম মন্দির। তো এবার তোমরা দেখতে পাচ্ছ, আর এই প্যান্ডেলটি হয় পুকুরের মধ্যে। তো আগের থেকে কাজ স্টার্ট করে দিয়েছে, আর কয়টা দিন রয়েছে পুজো। তো দেখতে পাচ্ছ ফাইনালি কাজ স্টার্ট হয়ে গেছে, আর এই সাইডে একটা হাউস রয়েছে দেখতে পাচ্ছ, এত সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ, আর এখানে যে মিস্ত্রিগুলি কাজ করছে বলছে এবার যে থিম হবে বয়েজ সুকান্ত যে ক্লাব রয়েছে, তো আমেরিকার নারায়ণ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে জায়গাটি রয়েছে, আগেই বললাম মানে পুকুর, সেই জন্য এই রাস্তাটি দেখতে পাচ্ছ একটা গার্ড ওয়াল দিয়ে বাঁধা হয়েছে। তারপরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটি নিচে চলে যাচ্ছে, আর এই সাইড দিয়ে হয় রাস্তা, একটা যাওয়ার রাস্তা, আর ওই সাইড দিয়ে বেরোনোর রাস্তা। তো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানকার পরিস্থিতি এটা সব ঘাটওয়ালের জন্য না, দেখতে পাচ্ছ ঘাটওয়ালের জন্য। এখানে দেখতে পাচ্ছ ইউক্যালিপটাসের যে গাছ রয়েছে সেগুলি আনা হচ্ছে, আর এটা তো পুরাটাই মাটি দেখতে পাচ্ছ নিচে নেমে গেছে ভেঙে। দাদা তোমরা কোথা থেকে আসো? বালিজোর। বালিজোর, আর দাদাগুলি এসছে বালিজোর থেকে, দেখতে পাচ্ছ এরাই নিয়ে এসে এই মানে ওদিকের গাছ না এগুলি, ওই সাইডের দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটি আগেই বললাম এটা হচ্ছে এন্টার করার গেট, তো এটাকে বানানোর জন্য দেখতে পাচ্ছ এইগুলি নিয়ে এসেছে। আর এটা এখানে না হলে এই গার্ডওয়াল না দিলে এই রাস্তাটি বানানো হবে না, মানে বানানো যাবে না, দেখতে পাচ্ছ। তো গাইস তোমাদের একটু দেখাই, দেখতে পাচ্ছ তোমরা মানে সামনে এবারে এটা বাঁধা হয়েছিল, আর এবারে পুরোটাই চলে গেছে পুকুরের মধ্যে। তো ধীরে ধীরে এটা ভরাট হয়ে যাবে, আর এই সাইড দিয়ে হবে দেখতে পাচ্ছ রাস্তা, আর ওই সাইড দিয়ে বের হওয়ার গেট। আর এখানে কাজ চলছে, আর পুরোটাই দেখতে পাচ্ছ ওই সাইড থেকে এই সাইড, মানে ধীরে ধীরে এই যে জায়গাটি রয়েছে এটাকে পূরণ করার কাজ চলছে। দেখতে পাচ্ছ অনেক আবর্জনা ফেলে বা মাটি ফেলে দেখতে পাচ্ছ। আর এটা তো আগেই বললাম পুকুরের মধ্যে প্যান্ডেল হচ্ছে, তো ওই সাইডটা এখন যাওয়া যাবে না, কারণ এই সাইডের গেটটা বন্ধ রয়েছে, মানে এদিকে রাস্তা না হলে ওদিকে যাওয়া যাবে না। আর উপরে মিস্ত্রিগুলি কাজ করছে দেখো। তো গাইস এটাই হচ্ছে রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাব, আর আমেরিকার নাকি নারায়ণ মন্দির এবার টেম্পেলটা হবে, মানে থিম হবে এবার কালী পূজার। তো যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো, এখন কাজ চলছে। তো যেরকম কাজ চলছে বেশি দিন আর কালী পুজো নেই, তো এরকমই কাজ চলছে এখন। আর প্রচুর বাঁশের দরকার, কেন কি এখানে যে পুকুর রয়েছে, তো সেটার জন্য এত বাঁশের দরকার মানে বলার মতো নেই। গাইস এই যে জায়গাটি রয়েছে এখানে প্রতি বছর একটা টেন্ট বানানো হয়, মানে কমিটিদের বসানোর জন্য, দেখতে পাচ্ছ কমিটিদের বসার জন্য একটা টেন্ট বানানো হয়। আর এটা এখনই বানানো হয়ে গেছে, কারণ কি এখান থেকে অনেক জিনিসপত্র বানানো হবে যেগুলি ওখানে সেট করা হবে। গাইস এরপরে চলে এসেছি রায়গঞ্জের যে মুনলাইট ক্লাব রয়েছে, আর এটা হচ্ছে রায়গঞ্জ স্টেশনের কাছে। তো এখানে কালী পূজার প্রস্তুতি পর্বটা চলছে, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। আর দেখতে পাচ্ছ এদিকে যে প্যান্ডেলটি হয় এটা প্রতি বছর এখানে 7 দিন প্রোগ্রাম হয় কালী পুজোর উপলক্ষে। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে, আর এটা হচ্ছে মুনলাইট ক্লাব। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস দেখো এটা হচ্ছে মুনলাইট ক্লাব, আর এইদিকে রয়েছে রায়গঞ্জ স্টেশন দেখতে পাচ্ছ। আর এখানেই হয় মানে সব থেকে বড় একটা প্যান্ডেল, তো সেটা তোমরা দেখো আর মজা। গাইস দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে এখানে, আর সামনে দেখতে পাচ্ছ অনেক বাঁশ, মানে বাঁশ ছাড়া এই প্যান্ডেল কখনো তৈরি হবে না। তো সেটা তোমাদেরকে দেখায়, আর সামনে কয়েকটা দোকান রয়েছে, তো চলো দেখো। আর এই সাইডে মিস্ত্রিগুলি কাজ করছে, দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ তো স্টার্ট হয়ে গেছে, আর বেশি দিন নেই কালী পুজো। আর এটা হচ্ছে রায়গঞ্জ স্টেশনের পাশে মুনলাইট ক্লাব, দেখো আর কাজ চলছে সেগুলি তোমাদেরকে একটু দেখাই। এই সাইড থেকে দেখো, ওই সাইড থেকে এই সাইডে পুরো মিস্ত্রি কাজ চলছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ স্ট্রাকচার বানানোর কাজ চলছে, দেখো ছোট ছোট কাঠ দিয়ে এগুলি হবে স্ট্রাকচার।
গাইস দেখতে পাচ্ছ এবার যে এখানে মিস্ত্রিগুলি কাজ করছে, তো জিজ্ঞেস করলাম তো বললো সোমনাথ মন্দির নাকি এটা তৈরি হবে এবারে থিম। তো গাইস এটাই হয় রায়গঞ্জের মুন লাইট ক্লাব, আর এখানে গুজরাটের নাকি সোমনাথ মন্দির হবে এবার কালী পূজার থিমটা। গাইস আমি এখন রয়েছি রায়গঞ্জের বিপিএস ক্লাব দেখতে পাচ্ছ, আর এখানকার পুজোর যে থিম এবার তো সেটা তোমাদেরকে একটু দেখাই। এবার থিম কি হবে গো? তো গাইস দেখতে পাচ্ছ কাজের সম্পূর্ণ জিনিসপত্র এখানে রাখা হয়েছে, আর মিস্ত্রিগুলি কাজ করছে এখানে, তো বলছে যে থিমটি এখন জানা নেই তাদের। আর এদিকে কাজ চলছে, কেমন চলছে সেটা তোমাদেরকে একটু দেখাই। গাইস দেখো এটা হচ্ছে রায়গঞ্জের বিপিএস ক্লাব, আর এখানে কালী পূজার প্রস্তুতি পর্বটা চলছে, তো থিমটি জানা নেই, তো কেমন কাজ চলছে সেটা তোমরা দেখো। আর এদিকে মিস্ত্রিগুলি কাজ করছে, আর এই সাইডে মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ মেন প্যান্ডেলটি রয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ স্ট্রাকচার বানানো হচ্ছে, এই সাইড থেকে স্ট্রাকচার আর এই সাইড থেকে স্ট্রাকচার বানানো হবে, এবং মিডিল যে পয়েন্ট রয়েছে মিডিল মন্দিরের সঙ্গে অ্যাড করা হবে এটাকে। গাইস দেখো কত জিনিসপত্র রয়েছে, আর প্রতিবারে এখানে কিন্তু একটা কম্পিটিশনের মতো প্যান্ডেল হয়, তো এবারেও সেরকম কিছু প্যান্ডেল হবে। দেখো তোমরা মানে এই সাইডের স্ট্রাকচারটা তোমরা দেখো পুরোটাই কত সুন্দরভাবে বানানো হচ্ছে, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট যেখানে মেন টেম্পেলটি হবে। তো গাইস দেখো রায়গঞ্জের বিপিএস ক্লাবে এসেছি, আর এখানে কালী পূজার প্রস্তুতি পর্বটা চলছে, তো এখানে দুটো ভাই এসেছে এবং বললো চ্যানেলের নাম, আমি বললাম নিউ প্রো ব্লগস, একটু হাই করে দিও। ঠিক আছে, দেখা হবে পুজোর মধ্যে। তোমাদের বাড়ি কি এখানে? হ্যাঁ। তাহলে তো কোনো ব্যাপার নেই, পুজোর মধ্যে অবশ্যই দেখা হবে, আর প্যান্ডেল কমপ্লিট হলে তো সেটা অবশ্যই ফুল ভিডিও আসবে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ, আর এখানে কালী পূজার যে প্রস্তুতি পর্বটা চলছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস্তা, আর দুই সাইডে দেখতে পাচ্ছ জিনিসপত্র রাখা হয়েছে, এই সাইডে বাঁশ, এই সাইডে কাঠের জিনিসপত্র। তো চলো দেখা যাক ভিতরে কেমন কাজকর্ম চলছে। আর বাইরের জিনিসপত্র থেকে তোমরা বুঝতেই পারছো যে এবারেও প্যান্ডেলটি এখানে একটা কম্পিটিশান প্যান্ডেল হয়, প্রতিবারে 4টি প্যান্ডেল রায়গঞ্জের মধ্যে। দেখো এটাই হচ্ছে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ, আর এবারও মানে প্রতিবারে এখানে প্যান্ডেলের কম্পিটিশান হয়। দেখতে পাচ্ছ প্যান্ডেলের সম্পূর্ণ জিনিসপত্র এদিকে রাখা হয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে, মিস্ত্রিগুলি কাজ করছে। দেখো গাইস দেখো এদিকে প্যান্ডেলের কাজ চলছে, আর মিস্ত্রি কাজ করছে। তো প্যান্ডেলের যে থিমটা হবে জানি না, মিস্ত্রি যারা আছে তারা বলতে পারছে না, তো যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে সম্পূর্ণটা দেখানো হবে। গাইস দেখো পুরো দমে কাজ চলছে, আর কয়টা দিন শুধু বাকি রয়েছে, সেজন্য দিন রাত কাজ করতে হবে মিস্ত্রিদের, না হলে সেটা কমপ্লিট দিতে পারবে না। গাইস এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের অংশ, তো চলো ভিতরের অংশটা তোমাদেরকে দেখাই। আর এখানেও কাজ চলছে, দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র রয়েছে, আর এরকম কিছু প্লাই দিয়ে ডিজাইন করা আছে। আর উপরেরটা দেখতে পাচ্ছ তোমরা, মানে পুরোটাই বাঁশ আছে এখন আপাতত। গাইস দেখো পুরো দমে কাজ চলছে, আর পুরো স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে, আর এই সাইডে একটা বোর্ড দেওয়া আছে রামকৃষ্ণ সংঘ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটি, আর 54তম বর্ষ এটা। দেখো বোর্ডের মধ্যে লেখা আছে 54তম বর্ষ, আর এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ। আর এটা হচ্ছে খুঁটি পুজো, দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে খুঁটি পুজোটি। গাইস দেখো পুরো স্ট্রাকচার বানানো হয়েছে এখানে, আর রাখা হয়েছে, পুরোটা সেটিং করার কাজ চলছে। আর ওই সাইডে দেখো মিস্ত্রিগুলি সেটিং এর কাজ করবে। পুরো দমে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রিগুলি কাজ করছে এখানে। প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর মিস্ত্রিগুলি জোরদার কাজ করছে। দেখো গাইস দেখো এইদিকে একটা টেন্ট বানানো হয়েছে, যেখানে মিস্ত্রিগুলি রান্না করে খাওয়া দাওয়া করে এবং থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছ। আর এই সাইডটি প্যান্ডেলের পুরো জিনিস রাখা হয়েছে, সম্পূর্ণ জিনিসপত্র দেখতে পাচ্ছ তোমরা, এগুলি প্যান্ডেলের। গাইস এটাই ছিল রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ, আর প্যান্ডেলের ডিজাইন খুব সুন্দর হয়, প্রতিবারে এখানে কম্পিটিশন হয়। তো আজকের ব্লগটা এখানে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা যাচ্ছে নেক্সট পার্টে, বাই বাই।